is right on my bones. For the few that looked at me, took to me, shook to me, feeling me, singing my heartache. From the pain, taking my message. From the veins, speaking my lesson. From the brain, seeing the beauty through the ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমাজিনেশন অফ বিউটিফুল ডে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের তো আমরা অনেক ভালো আছি ফ্রেন্ড পাখিরা। তো আজকে আমরা তোমাদের মাঝে একটি নিউ ওয়ান শট স্টোরি হাসি হয়েছে। তো আশা করি তোমাদের সকলের কাছে এই পিচ্চি বই স্টোরিটা অনেক ভালো লাগবে। আর বেশি কথা না বলে চলো আমরা মূল গল্পে চলে যাই। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। একবার ডেকে যা তুই, বারবার চলে যাব। তোর দুষ্টমিতে আমি ইচ্ছে মেশাবো। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। প্লিজ এই সময় এসব দুষ্টামি ভালো লাগে না। বই উফ দে প্লিজ ডোন্ট। কি বলে আমাকে একটু বোঝার চেষ্টা করো। তুমি কেন বুঝতে চাইছো না আমি কি করতে চাইছি? প্লিজ ফ্রেন্ড তো কেমন করে না। কি বলতে চাইছেন? আমার অনেকগুলো ভালোবাসেন। হ্যাঁ বাসি তো ফ্রেন্ড তো অনেকগুলো ভালোবাসি। সাথে সাথে নিজের হাত পাবে সরি সরি তো একটু কমাদের করতে না প্লিজ। আচ্ছা এই সাথে উত্তর ঠোঁটিয়ে স্ট্রবেরি লিপস্টিকে খেতে শুরু করে। আর দিয়ে শাড়ি আসলটাকে টানে সরিয়ে ফেলতে এই চাকুকে হাত ধরতে গেলে চাকুটার দু হাত একসাথে নিজের এক হাত দিয়ে কভার করে ফেলে এবং নিজের বা হাত দিয়ে টান আনতে বলতে স্ট্রবেরি লিপস্টিক আশ্বাস কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে যায়। দেখে কিছুটা শান্ত করার সাথে সাথে করতে করতে সে নিজেকে সামলাতে না পেরে আইন করে একটু বাইরে পেটাই। এবার উঠে নিজের শার্টটাকে খুলে তার দিকে তাকিয়ে বলতে শুরু করে আমি থাকবো না, আমি চলে যাবো। তো এটা শুনে যেন জাঙ্কুকের রাগে শরীর ফেটে যাচ্ছে, তার রোগগুলো ফুলে গিয়েছে এবং চোখ লাল হয়ে গেছে। জাঙ্কুক তের থেকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করতে তে ভয় পেল সে উঠে বসে চলে যেতে চাইলে জাঙ্কুক তাকে ধরে বলতে শুরু করে তুই আমার বউ না? হ্যাঁ বিয়ে করিনি তোকে, কেন যাবি? হ্যাঁ না আমি কোনো বড় লোকের বউ না, আমি কি বিয়ে করতে চেয়েছি নাকি আমি বিয়ে করতে চাইনি? লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়তে না না রাক্ষসের মতো দাঁত বসে আমাকে আমার রাগান্বিত রূপ দেখাতে বাধ্য করিস না। তখন জাঙ্কুক নিজেকে সংযত করে দেখো তে একটু পরে তো ঠিক হয়ে যাবে, শুয়ে পড়ো। আমি চলে যাবো, এটা বলেই তে বেড থেকে নেমে চলে যাচ্ছিল। তখন জাঙ্কুক থেকে আটকানোর জন্য তার হাতটা ধরলে তে জাঙ্কুকের হাত থেকে ছোটার জন্য জাঙ্কুকের হাতে আইন করে একটি বাইট দিতে যেন জাঙ্কুকের ধৈর্যের পাত ভেঙে গিয়ে সাথে সাথে তে জাঙ্কুকের যে হাতে কামড় দিয়েছিল ঠিক সেই হাতে উল্টো পিঠ দিয়ে তেকে সাথে সাথে এতে বেঁচে পড়েছে। তখন জাঙ্কুক ভয়ানক কণ্ঠে বলতে শুরু করে অনেক বুঝিয়েছি কিন্তু আর না, এনাফ ইজ এনাফ। এটি মনে আমাদের জাঙ্কুক নিজের হাত ঢুকিয়ে রেতের দুপায়ের উপর বসে তেজ উপরে পাটিটুকুকে একটানে খুলে ফেলে রসমালাই এগুলোকে আলতে খুলতে দিতে থাকে এবং
করতে করতে শর্মালায় পেটটাতে কামড় দিতে আছে যখন জাঙ্কুককে এসব করানোর জন্য তখন জাঙ্কুক আবারও নিজের এক হাত এতে দু হাতকে বিন করে পরে থাকা শেষ পাটিটুকুকে খুলে ফেলে নিজের পরে থাকা শেষ পাটিটুকুকে খুলে ফেলে প্রাণ পাখি বিশেষ করো একটু ব্যথা হবে এটি বলে জাঙ্কুক থেকে কিছু বলার সুযোগ না দিয়ে লাইট ক্যামেরা অ্যাকশন প্রাণ পাখি এসব বলতে বলতে নিজের ভালোবাসার তীব্রতা বাড়াতেই আছে তখন আমাদের লক সাউন্ড করতে করতে এক পর্যায়ে জাঙ্কুক এতটা বেশি ভালোবাসা বিগড় হয়ে যাচ্ছে জাঙ্কুক তীব্রতা বাড়াতে কখন যে তেরা হাত দুটো ছেড়ে দিয়েছে সে নিজেও জানে না জাঙ্কুকের হাতুড়ি ছাড়ার সাথে সাথে জাঙ্কুকের পিঠটাকে খামচে ধরতে জাঙ্কুকের পিঠ রক্ত বেরোচ্ছে তাও যেন জাঙ্কুক থামছে না সে তার প্রাণ পাখিকে ভালোবাসার তীব্রতা বাড়াতেই আছে অনেক যেহেতু ভালোবেসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। অন্যদিকে আমাদের যখন কান্না করতে করতে ঘাট থেকে নামতেই যাবে ঠিক ওই মুহূর্তে সে নিচে ধপাস করে বসে পড়ে কাঁদতে থাকে আর অতীতের কথা মনে করতে থাকে। জলদি দাঁড়ান, এই শাড়িটা পরিয়ে দেই। ঠিক করায় কোনো দুষ্টুমি করবে না, সেটা খুব শান্তশিষ্ট ভদ্র সুন্দর দেখতে, কোনো ঝামেলা নেই। শুধু একটা ছোট বোন ছিল, তা বিয়ে হয়ে গিয়েছে, বাইরের দেশে থাকে। বিয়ে করবো না, শুনতে ছেলেটা তোকে রানীর মতো করে রাখবে, আমার কথাটা তো শোন। চাচ্ছি আমার রানী হওয়া লাগবে না। জুলেখা তুই রেডি তো? হ্যাঁ রেডি, এর জন্যই সারাদিন এত রান্না করালে, তাই না? সারাদিন তো কিছু বললে না। বেশ করেছি, বললেই তো পাকামো করে সবকিছু নষ্ট করতে। না, বিয়ে করবো না। কি বললি? চাচার গলার স্বর শুনে চুপ হয়ে যায় আর তার চাচি জলদি করে তাকে শাড়ি পরিয়ে দিয়ে রান্না করা সব খাবার দিয়ে তাকে পাত্রপক্ষের সামনে নিয়ে যায়। তো মাথা নিচু করে আছে। লিসা তো দেখে দেখে বলতে শুরু করে, লজ্জা পেও না, আমার এত সুন্দর ভাইটার দিকে তাকাও, চেহারাটা মাপি, তারপর তো তারপরই। আমাদের জাঙ্কুক তো এদিকে হা হয়ে তাকিয়ে আছে। তখন লিসা বলতে শুরু করে, ভাইয়া তুই ভাবির সাথে কথা বললে না। তখন তুই ভাবতে শুরু করে, এখনো তো বিয়ে হয়নি, ভাবি বলার কি আছে। তখন বাস থেকে তের চাচা বলে ওঠে, ও ছোট, ও কে বুঝবে? একটু কথা বলো। ভাইয়াকে না বুঝলেও ভাইয়া থেকে তো অবশ্যই বুঝবে, তাই না? হ্যাঁ হ্যাঁ সেটাই। তখন জাঙ্কুক একটু মৃদু হেসে থেকে বলতে শুরু করে, তোমাদের ছাদটা তো অনেক সুন্দর, একটু ঘোরাবে আমার? না আমি আসলে কি তে লজ্জা পাচ্ছে, ছোট তো বোঝেন, মানে বুঝে না, বুঝতে পারছো জাঙ্কুক। সমস্যা নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তেকোকরা ছাদ চলেছে, ছাদে গিয়ে জাঙ্কুক বলতে শুরু করেন, তোমার কি আমাকে পছন্দ হয়েছে? প্লিজ রাগ করবেন না। এটি বলেই জাঙ্কুকের চুলে টান দিতে জাঙ্কুক ভুলচুকে কুচকে বলে, কি করলো এটা? দেখলাম আসল নাকি নকল চুল। কেন? এর আগে তো যারা আসতো তাদের মাথাটা থাকতো, যদি আপনি নকল চুল লাগিয়ে আসেন তাই একটু টেনে দেখলাম। প্লিজ সরি 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 প্লিজ। তখন জাঙ্কুক হেসে দিয়ে বলে, তা এখন নিশ্চয়ই আমাকে পছন্দ হয়েছে? না হয়নি। কেন হয়নি? আমি দেখতে সুন্দর না? হ্যাঁ সুন্দর, তবে বুড়ো তো আপনি। আমি কোনো বুড়ো টুড়ো লোককে বিয়ে করবো না। তখন জাঙ্কুক হেসে দিয়ে বলে, কিন্তু আমার তো তোমাকেই পছন্দ হয়েছে, আমি তো বিয়ে করলে তোমাকেই করবো। এটি বলে জাঙ্কুক হাতটা ধরে নিচে চলে যায় এবং সবাইকে উদ্দেশ্য করে বলে,
আমি এখন বিয়ে করতে চাই। তখন সবাই অবাক হলেও লিসা মহানন্দে বলে, হ্যাঁ ভাইয়া, আমি তো অনেক খুশি। আচ্ছা, আমি কাজী সাহেবকে এখনই কল দিচ্ছি। অবশেষে আমার ভাই এত বছর পর বিয়েতে রাজি হলো। আল্লাহ, তুমি অনেক মহান। এটা বলে লিসা কাজী সাহেবকে কল করতেই কাজী সাহেব এসে বিয়ে পড়ায়। সে তো বিয়ে করতে না চাইলেও তার চাচার জন্য তাকে বিয়ে করতে হয়। এইসব ভেবে সে কাঁদতে কাঁদতে বলছে, যদি মা বাবা বেঁচে থাকতো কেমন হতো, এমন হতো না তো। এসে বলেই কাছে ঠিক ওই মুহূর্তে পিছন থেকে শান্ত গলায় বলে ওঠে, মন হালকা হয়েছে। তখন তে কান্না করতে করতে উল্টো করে বলতে শুরু করে, আপনি ঘুমাননি? আমি কি আমার প্রাণ পাখিটাকে কষ্ট রেখে ঘুমাতে পারি? কেন ঘুমাননি? আপনি তো অনেক ঠকবাজ, অভিনয় করেন, ঘুমানোর ভান ধরেন, অনেক পয়সা পুরো লোক, কথা বলবেন না। তুমি যাতে কান্না করে মনটা হালকা করতে পারো, আরো কি কাঁদবেন? আমি তাহলে আরেকটু ঘুমের অ্যাক্টিং করি। তখন তো এটা শোনা মাত্র বসা অবস্থা থেকে উঠে গিয়ে জাঙ্কুকের সামনে গিয়ে বলে, আপনি খুবই পচা, খুবই খারাপ পুরো লোকেরটা। তখন জাঙ্কুক হেসে দিয়ে বলে, কেন, এখন আবার কি করলাম? পচা পুরো লোক একটা, শরীরে ব্যথা হচ্ছে, আমার রক্ত পড়ছে। আরে ঠিক হয়ে যাবে তো, আমি তো একটু বেশি আদর করেছি তাই জন্য। এরপর থেকে একটু একটু আস্তে আস্তে বেশি আদর করবো। পচা পুরো লোক বেশি আদরের নামে বেশি ব্যথা দিল। ব্র্যান্ড পাখি, আমার বুঝতে হবে, নতুন তো তাই একটু ব্যথা হয়েছে। আস্তে আস্তে দেখবো আমার ভালোবাসা তোমার কাছে অনেক ভালো লাগবে ব্র্যান্ড পাখি। আমি থাকবো না প্রেশারটা পুরো লোক একটা। তখন জাঙ্কুক হাসতে হাসতে নিচে উঠে নিজের কোমরে একটা তোয়ালে পেঁচিয়ে তার শরীরে বেডশিটটাকে পেঁচিয়ে তাকে বেড থেকে উঠিয়ে কোলে নিয়ে ওয়াশরুমে গিয়ে ক্লিন করে তাকে বেডে এনে শুয়ে দেয় এবং নিজেও ফ্রেশ হয়ে এসে তার কাছে এসে তার গালে পুই পুই দিয়ে বলে, তুমি এত দুষ্টু কেন? ভালো, আপনি তো একটা বড় খাটাস লোক। আচ্ছা তে, তুমি যেভাবে বুড়ো বললাম কিন্তু সেভাবেও বুড়ো না। এটি বলেই তাকে জড়িয়ে ধরতে তে ঠোঁট ফুলিয়ে বলতে শুরু করে, আচ্ছা ধরবেন না, খালি চাপতেন, অনেক অসভ্য আপনি। তুমি তো আমার বউ, তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? জানি না। বেশি ব্যথা লাগে? না, আরাম লাগবে। ইসি রে, আমার প্রাণ পাখিটা রাগ করছে কেন? রাগের কাজ করবে না, আমি রাগ করলে দাঁত বের করে হাসবো, ই করে না। জড়িয়ে ধরে ঘুমাও তো, এটা ঘুরো না, এমন করে না, একটু ঘুমাও তো, দেখো আমি না তোমার ছোট্ট বানি। এটি বলে জাঙ্কুক তার খরগোশ মার্কা দাঁত দুটিকে বের করে হাসতে থাকে। তখন এটা শুনে, সাথে সাথে জাঙ্কুক নিজের দিকে ঘুরিয়ে নিজের বুকে জড়িয়ে ধরতে তাদের জীবন থেকে মধুবনের রাতটা পার হয়ে ভোরের আলো ফোটে। সকালবেলা সকাল হয়ে গিয়েছে তো, থেকে উঠুন, এই যে উঠুন না, দেখুন আপনার প্রিয় আলুর পরোটা টমেটোর চাটনি রান্না করেছি। পাখি, শুভ সকাল, কাছে আসো, আমার বুকে আসো তো। এটি বলেই জাঙ্কুক হাতটাকে বাড়িয়ে দিতে ঠোঁটগুলোকে ফুলিয়ে বলতে শুরু করে, না আমি কোনো বুড়ো লোকের বুকে আর যাবো না। তখন জাঙ্কুক হেসে হেসে ভাবছে, একটু দুষ্টু তো ঠিক হয়ে যাবে। এটা ভেবে জাঙ্কুক তার হাতটা ধরে টান দিয়ে নিজের কাছে এনে তার প্রাণ পাখিকে চাপতে জড়িয়ে ধরে বলে, প্রাণ পাখি তুমি অনেক দুষ্টু কিন্তু অনেকগুলি কিউট। ছাড়ুন, না হলে যা উঠলে পড়ে যাবে। আগে একটু ফ্রি আদর নাও। ফ্রি আদর আবার কি? ও তুমি জানো না? না জানি না তো। আচ্ছা দেখাচ্ছি। এটি বলে জাঙ্কুক তার কাঁধে বাচ্চাটা দিতে বলে ওঠে, কি করলেন এটা? আমার প্রাণ পাখিটাকে ফিরে আদর করলাম, এবার আমারটা দাও তো। এটি বলে জাঙ্কুক মাথাটাকে উঁচু করে গালটা তের দিকে এগিয়ে দিতে তে ঠোঁট ফুলিয়ে আবারও বলতে শুরু করে, না দিব না, ছাড়ুন, বুড়ো লোক একটা। তাহলে তো যেতে দেব না। এটি বলে তাকে আরো চাপতে জড়িয়ে ধরে। তেও তো নাছর বান্দা, সে তার বুড়ো লোককে ফিরে আদর দিবে না। তে বসে আছে 5 মিনিট যাবত, কিন্তু জাঙ্কুক ছাড়ছে না। তখন তে বলে, ছেড়ে দিন না, এমন কেন করছে? না না ছাড়বো না। তখন তে এক প্রকার বাধ্য হয়ে জাঙ্কুককে
সাথে সাথে জাঙ্গুক থেকে ছেড়ে দেয়। তখন তে জাঙ্গুকের থেকে একটু সরে যায়, ফ্রেঞ্চি কেটে চলে যায়। তখন জাঙ্গুক এসে জলদি করে উঠে ফ্রেশ হয়ে নিচে যেতেই দেখে তে সুন্দর করে সবকিছু সার্ভ করেছে। তখন জাঙ্গুক চেয়ার টেনে বসে বলতে, তুমি কিভাবে জানো আমার আলু পরোটা পছন্দ? লিসাপু তো এত বড় একটা লিস্ট করে দিয়েছে। এটি বলে নিজের হাত দুটোকে দু সাইড করে অনেক বড় আকারে দেখায় যে লিস্টটা এত বড়। ও তাই, বুঝতে পেরেছি। থাক, কি আর করবে বলো। আচ্ছা খেতে বসো না কেন? চাচি বলে দিয়েছে আপনাকে আগে খেতে দিতে, তারপর আপনার প্লেটে খেতে। খেতে বসো না, আগে আপনি খান। তখন জাঙ্গুক তে হাতটা ধরে দেখে পাশে চেয়ারে বসিয়ে বলে, হা করো, আমি খাইয়ে দিই। আমি বড় লোকের হাতে খাবো না। তখন জাঙ্গুক একটু গাল ফুলিয়ে খেতে শুরু করে। কিছুক্ষণ পরে জাঙ্গুক শেষাচ্ছে। তখন তে হাসছে আর বলছে, কি মজা, আর জ্বালাবেন না? বলো না জ্বালাবেন না। ভালো লেগেছে তো, আর জ্বালাবেন? তুমি করেছো না, সমস্যা নেই। তুমি যদি ভালোবেসে ঝাল খাবার দাও তবে আমি ঝাল খাবারই খাবো। এই যে বলে জাঙ্গুক খাবারগুলো খাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তার চোখ বেয়ে জল পড়ছে আর সে শেষাচ্ছে। এটা দেখে তার দুষ্টু মনটা নরম হয়ে যায়। সে ভাবতে শুরু করে, ইস কি করলাম, তুই সত্যি অনেক বেশি দুষ্টু, এটা কোনো কথা? এটি ভেবে সে দৌড়ে কিচেনে গিয়ে ফ্রিজটাকে খুলে দেখে ফ্রিজে কোনো মিষ্টি নেই। তখন জাঙ্গুক তার এই দৃশ্য দেখে বলে ওঠে, মিষ্টি খুঁজে লাভ নেই, আমি মিষ্টি খাই না তে। এখন কি হবে? দাঁড়ান দাঁড়ান তো বলে তে কিচেন থেকে চিনি এনে জাঙ্গুকের মুখে দিয়ে বলে, এটা চিবান আর ঝাল লাগবে না, তো ঝাল কমে যাবে। জাঙ্গুক চিনিটাকে ইং করে চিবোতে চিবোতে কিছুক্ষণ পর যখন স্বাভাবিক হয় তখন তে নিজের কানটাকে ধরে বলে, ঝাল কমেছে, সরি, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি আপনার এত ঝাল লাগবে। কিন্তু আমার তো ঝাল কমেনি। ঠান্ডা পানি খেলে কমে যাবে, দান বরফ পানি এনে। না, ঠান্ডা পানি খেলে কমে না, তবে স্পেশাল মিষ্টি খেলে অবশ্য কমে যাবে। কোন মিষ্টি বলুন, আমি এনে দিচ্ছি, টাকাটা দিন। টাকা দেবো মানে? আমার কাছে তো কোনো টাকা নেই, টাকা না দিলে আমি আনবো কিভাবে বলুন? লাগবে না, সমস্যা নেই, আমি একা যেতে পারি তো, আমার ভাড়াও লাগবে না, পায়ে হেঁটেই যাবো, টাকা দিন। জাঙ্গুক তো এর কথা শুনে দিয়ে হা হয়ে তাকিয়ে আছে। তখন যে আবার বলতে শুরু করে, আমি সত্যি বলছি, আমি অনেক দূরে হেঁটে যেতে পারি। তুমি একা একা রাস্তায় যেতে? হ্যাঁ, বড় চাচি, মেজো চাচি আর সিধু চাচি তো সুপার শপে পাঠাতো, ছোট চাচি বাইরে যেতে একা একা দিত না। ইস, দেখলেন কত কথা বলে ফেললাম, জলদি টাকাটা দিন তো। তো এসব বলছে আর জাঙ্গুক তো এসব কথা শুনে ভাবছে কত কষ্ট করে বড় হয়েছে, কে জানে কিভাবে কি খেয়েছে এতদিন, কি করেছে। জাঙ্গুকের এসব ভাবনার মাঝে তে বলে ওঠে, এই যে বুড়ো লোক, টাকাটা দিন না। তখন এই জাঙ্গুক হেসে দিয়ে বলে, আমার যে মিষ্টিটা চাই এটা তো অমূল্য। কি মিষ্টি? এটা বলার মাঝে জাঙ্গুক তার তিলযুক্ত ঠোঁট ছোঁয়া দিয়ে তার স্ট্রবেরি মিষ্টিটাকে খেতে শুরু করে। 10 মিনিট পর যখনই জাঙ্গুকের তিলযুক্ত ঠোঁটটাতে আইন করে বাইট দিয়ে দেয়, জাঙ্গুকের ঠোঁটটাকে ছেড়ে বলে, কামড় দিলেও সমস্যা নেই, মিষ্টিটা কিন্তু মজার ছিল। আচ্ছা বুড়ো লোক একটা, এটি বলে তে লজ্জা পেয়ে চলে যাচ্ছিল। ঠিক তখন এই জাঙ্গুকের হাতটা ধরে নিজের কোলে বসিয়ে বলে, তুমি খেলে না কেন? আমি তো ঝাল খেতে পারি না। তাহলে কি খাবে বলো, তুমি যেটা পছন্দ সেটা এনে দেবো বলো। মুড়ি খেয়ে নেব, আপনি কাজে যান। মুড়ি খেয়ে কি সারাদিন কিভাবে থাকবে? হ্যাঁ, সেটা ব্যাপার না তো, ছাড়ুন। কি খেতে পছন্দ করে বলো না। আমার কোনো পছন্দ নেই। শুনুন, ফ্রিজে কোনো মাছ মাংস নেই, সাথে সবজি, তেল আর পুরো মশলা নেই, এগুলো নিয়ে আসবেন। আচ্ছা নিয়ে আসবো, আমি এসব কিনতে যাবো, বলো তোমার কি পছন্দ? বললাম তো আমার কোনো পছন্দ নেই। উফ, তে দুষ্টামি করো না বলো তো। তখন তে নিজের মুখটাকে ছোট করে বলতে শুরু করে, যাদের মা বাবা নেই তাদের কোনো পছন্দ থাকতে নেই। তখন জাঙ্গুক তে মনটা ভালো করার জন্য বলে ওঠে, তুমি কোথাও ঘুরতে যেতে চাও? চলো আমরা ঘুরতে যাই। বলো কোথায় ঘুরতে যাবে? কোথাও না, ছাড়ুন বুড়ো লোক একটা।
আচ্ছা ছাড়ছি। এটি বলে জাঙ্কুক তাকে ছেড়ে দিতে উঠে চলে যান। তখন জাঙ্কুক জলদি করে বাইরে গিয়ে নাস্তা এবং বাজার এনে ফ্রেশ হয়ে এসে দেখে নিজ থেকে বসিয়ে নিজের হাতে খাইয়ে দেন। তাদের সারাটা দিনই দুষ্টামিতে চলে যায়। জাঙ্কুক আজ অফিসে যায়নি, কারণ আজ তাদের বিয়ের প্রথম দিন। রাতের বেলা জাঙ্কুক ওয়েট করছে, কিন্তু আসছে না। তখন জাঙ্কুক বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে নিচে গিয়ে দেখে কোথাও নেই। তখন জাঙ্কুক রান্নাঘরে গিয়ে দেখতে পারে তেন মেঝেতে ঘুমাচ্ছে। তখন জাঙ্কুক কাছে গিয়ে তের সামনে হাঁটু হয়ে বসে বলতে শুরু করে, তে আইতে তুমি এত বড় বাড়ি থাকতে রান্নাঘরে কেন ঘুমাচ্ছ? তে আইতে। তখন তে ঘুমের মধ্যে বলছে, হ্যাঁ চলছে, আমি একটু পরেই আসছে। তে উঠো, চলো রুমে চলো। তখন তে চোখ টলতে টলতে ঘুম থেকে উঠে বলে, ও আপনি কিছু লাগবে আপনার? বলছি এত জায়গা থাকতে তোমার রান্নাঘরে ঘুমাতে হবে কেন? আমি তো রান্নাঘরেই ঘুমাই। কি? হ্যাঁ, ছোট চাচির বাড়ি বাঁধে সব বাড়িতে তো রান্নাঘরে ঘুমাই। বলে সে আবারও শুয়ে পড়তে তখন জাঙ্কুক থেকে আবারও বলতে শুরু করে, ওঠো তেন, এই গরমে কিভাবে ঘুমাবে? চলো ঘরে যাবে। পুরো লোক ঘুমাতে দিন তো। তখন জাঙ্কুক থেকে কোণে নিয়ে রুমে গিয়ে বেডের উপর শুয়ে দিতে তে আবার বলে ওঠে, কি করলে? বেডে শুয়ে দিলাম, আর কি করলাম? না আমি আপনার সাথে ঘুমাবো না। তখন জাঙ্কুক নিজের ভুজে উঠে কুচকে বলে, কেন? আপনি তো ব্যথা দেন, কেন ঘুমাবো আপনার সাথে? ও তে, এটা তো ভালোবাসা, এটাকে বলে বেশি আদর। আমি তো ভালোবেসে বেশি আদর করি। এটা শুনে তে গালগুলোকে ফুলিয়ে চলে যাচ্ছিল। তখনই জাঙ্কুক তের হাতটা ধরে টান দিতে তবু সে চলে যেতে চায়নি। এরকম কয়েকবার হওয়ার পর জাঙ্কুক রেগে গিয়ে বলে, হ্যাঁ রান্নাঘরে ঘুমানো তো তোমার বাহানা, আসল তো তোমার আমার সাথেই থাকতে ভালো লাগে না। ঠিক বলেছি না? এটা শুনে তে কান্না করতে করতে বলে, হ্যাঁ আমি তো মনের সুখে রান্নাঘরে ঘুমাই, এখানে চুপচাপ ঘুমা বলছি। তখন তে কাঁদতে কাঁদতে আবারও বলে, কেন বিয়ে করলেন বলুন? কেন বিয়ে করলেন? আমি তো বলিনি আমাকে দয়া করতে, আমি তো সবাইকে খেয়ে ফেলি, তাই তো কেউ আমাকে রাখতেই চায় না। দয়া করে সবাই দয়া করে রাখে। শুনুন, আমি এরকমটা কি শুনবো? এটা যে আমাকে খাওয়াতে গিয়ে আপনাদের টাকা শেষ, নাকি এটা শুনবো আমাকে কতদিন রাখতে হবে, কত মাস রাখবেন? চার চাচারা তো 3 মাস করে রাখে, ছোট চাচা তো পড়াশোনা চালাতো, আর বাকি সবাই তো নিজেদের বাড়িতে থাকতে দিয়ে ক্লান্ত। পুরানো জামা কাপড় পরতে দিত, তবু নাকি আমার পেছনে সবার কারি কারি টাকা খরচ করে সবাই কষ্ট থাকে। এসব বলতে বলতেই কান্না করতে করতে নিচে চলে যায়। তখন জাঙ্কুক সোফার মধ্যে বসে পড়ে নিজের চুলগুলোকে খামচে ধরে নিজেকে নিজে বলছে, কেন বলতে গেলাম এসব? এটি বলেই জাঙ্কুক তড়িঘড়ি করে নিচে গিয়ে দেখতে পারে তে আবারও রান্নাঘরে বসে বসে কাঁদছে। তখন জাঙ্কুকের পাশে বসে তের কাছে নিজের মাথাটাকে রেখে বলে, তে শুনো, আমি এসব এভাবে বলতে চাই না। এই দেখো আমি কান ধরছি, এবার চলো। আমি ওই লোকের সাথে যাব না, ওই লোক খালি ব্যথা দেয়। আচ্ছা কথা দিলাম, ব্যথা দিব না। সত্যি 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 তেন সত্যি। আচ্ছা চলো। এটি বলার সাথে সাথে আমাদের জাঙ্কুক তার প্রাণ পাখিকে কোলে নিয়ে নিজের রুমে চলে যায় এবং তের মাথাটা নিজের বুকে রেখে হাত বুলিয়ে দিতে থাকে। তখন তে শান্ত সুরে বলতে শুরু করে, জানে আমার গেলাম কিভাবে মাথা হাত বুলিয়ে দেয় না, নিজের সাথে এরকম নরম বিছানাতে ঘুমাতেও দেয়নি, কেউ খাইও দেয়নি। আপনার এত খারাপ না, পুরো লোকটা একটু একটু ভালো হয়েছে। আমারও মানে কেউ আমার মাথা হাত বুলিয়ে দেয়নি। এটি বলার সাথে সাথে নিজের মাথা থেকে জাঙ্কুকের বুক থেকে সরিয়ে কিছুটা উঁচু হয়ে পেটটাকে কিছুটা বালিশের সাথে ঠেলা দিয়ে বুকের মধ্যে নিজের বাহারটাকে রেখে বলে, আচ্ছা আপনি আমার বুকে ঘুমান। এটি বলার সাথে সাথে জাঙ্কুক মহা আনন্দে তের বুকে নিজের মুখটাকে গুজে দিয়ে জাঙ্কুকের মাথায় আগে বলতে দিচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ চলে যায়। তখন জাঙ্কুক বুকের মধ্যে মুখটাকে ঘষতে ঘষতে, ইস পুরো লোক একটা, বাচ্চাদের মতন আচরণ করে, আমার শ্বশুরই লাগে। হ্যাঁ আমি তো বাচ্চাই, তোমার বাচ্চা। ইস কেন তুমি বোঝাও কি কেয়ার করো না? আজকে
সে সারাটা দিন একটা ছোট্ট একটা বেবির মতন আমি কেয়ার করলাম। এটা তো ছোট চাচি বলে দিয়েছে তাই। এটি বলে জাঙ্কুক নিজের নাকটাকে টেপকে আরো ঘন ঘন ভাবে ঘষতে ঘষতে বলে, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। এখন দুষ্টুমি করলাম, ঘুমাবো কিভাবে? আমি ঘুমাবো। এটি বলতে বলতে জাঙ্কুক বুকে নাকটাকে ঘষতে ঘষতে ঘুমিয়ে পড়ে। তেও তার বড় লোকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে পড়ে। দুষ্টুমি করলেও তাদের সম্পর্কটা দিন দিন করতে করতে বাড়তে থাকে, মানে এগোতে থাকে, করতে করতে প্রেম করতে। পেকুকের লাইফ থেকে একটি সপ্তাহ চলে গিয়েছে। সকালবেলা প্রেম স্কুলে ভর্তি হবে না? সত্যি ভর্তি করবে? হ্যাঁ করাবো। উঠো, পেটটা তো ব্যথা। উঠো, স্কুলে যেতে হবে। এটি পরে পেকে করে নিয়ে ফ্রেশ করে স্কুলের জন্য রেডি করে তার স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং পেকে স্কুলে ভর্তি করে ফেরার সময় জাঙ্কুককে নোটিস করে একটা মেয়ে বলছে, দেখ দেখ কি হ্যান্ডসাম দেখতে। উফ, মাস্টার স্কুল ড্রেস। তখনই মেয়েটার সামনে গিয়ে রাগী কণ্ঠে বলতে শুরু করে, এই মেয়ে, তোমার লজ্জা করে না অন্যের স্বামীর দিকে কোন নজর দিতে? বেয়াদব মেয়ে একটা। ও মা, কি বলো এসব? লজ্জা করে না কোন নজর দিতে অন্যের স্বামীর দিকে? বেয়াদব। আমাদের জাঙ্কুক তো এসব দেখছে আর মিষ্টি মিষ্টি হাসছে আর তো জেলাস ফিলে মজা নিচ্ছে। এই মেয়েদের এক চোট দুই দেওয়ার পর জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুকের চুলগুলোকে এলোমেলো করে ঠোঁট ফলিয়ে বলতে শুরু করে, এই যে বুড়ো লোক, এত স্টাইল কেন করেন? তখন জাঙ্কুক হেসে হেসে একটু খেপে নি। এটি ভেবে জাঙ্কুক আবারও নিজের চুলগুলোকে ঠিক করে বলে, বেশ করে, তাতে তোমার কি? আমি কত হ্যান্ডসাম। এত স্টাইল করলে তো কি বুড়ো লোক একটা। চলুন তো, কি খাবে? একটা ললিপপ। ফুচকা খাবে না? হালকা ঝাল দিয়ে, বেশি ঝাল খেতে পারি না। আমাদের টেকুকরা ফুচকা খাইবেন শেষে মামাকে টাকাটা দিয়ে তাকে জিজ্ঞাসা করে, আইসক্রিম খাবে না? না। পছন্দ করো তো খাও। না, তবুও খাবো না। কেন? কারণ বিয়ে হিসেবে টাকা খরচ করতে নেই, আজকে তো অনেকগুলো টাকা খরচ হয়ে গেল। তখন জাঙ্কুক মুচকি হাসে। তারা একসাথে বাসা উদ্দেশ্যে রওনা দিতে কিছুক্ষণ পরেই ট্রাফিক জ্যামে বসে আছে। তখন জাঙ্কুক একটা সিগারেট টানছে আর তো তার বুড়ো লোকের দিকে তাকিয়ে আছে, ভাবছে সত্যি তো বুড়ো লোকটার মাসাজ গুলো কি ফোলা ফোলা নায়কদের মতন। তখনই তের ভাবনার মাঝে জাঙ্কুক তুড়ি বাজিয়ে বলে ওঠে, কি হলো? কি দেখছো? কি দেখছো? কিছু না। আচ্ছা, আপনার চুলগুলো সব না পেকে মাঝে মাঝে পাকা পাকা কেন? আমার পাখি বুড়িটা এটা করে দিয়েছে তাই। পাখি বুড়িটা আবার কি? বলবো না। ও, আপনার মেয়ে তাই তো, থাক, সমস্যা নেই। তাকে বলবে আমিও নতুন মা। বুড়ো লোকে একটা দুটো বেবি থাকতেই পারে, এটাই স্বাভাবিক। হ্যাঁ বলবো তো, তোমাকে মামি বলতে। মানে হলো পাক্কি বুড়ি হচ্ছে লিসার মেয়ে। ও তাই বলেন? আমি তো ভেবেছিলাম যে আপনার আরো একটা বউ আছে অন্য বাড়িতে। এত বুড়ো লোক কি বিয়ে ছাড়া থাকবে নাকি? তখন জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস শেষ ফেলে বলতে শুরু করে, জানোতে আমি মা বাবা ছাড়া ছোট বোনকে বড় করেছি। ওর মা বাবা হওয়ার চেষ্টা করেছি, সঠিক পাত্রের সাথে বিয়ে দিয়েছে। তাই তো এতদিন একা একা বাসায় থাকতে কেমন যে লাগতো। এটি বলতে বলতেই তার চোখ থেকে নিজের অজান্তে জল গড়িয়ে পড়লে তখন তে তাকে সামলানোর জন্য তার গালে হাত দুটো দিয়ে বলে, থাক, কান্না করবেন না, আমি তো আছি। এখন তো আর আপনি একা নেই, বুড়ো লোকের পিচ্ছি বউ তো আছে। আমি তো ভালো নেই, আমি সত্যি ভালো নেই। তখন পিছন থেকে হর্ন বাজলে চারপাশটা তো পর্যবেক্ষণ করে বলে, শুনুন, বাসায় যাবো, জলদি চলুন না। আজকে তো আমার রান্নার খাতা দেখে রুই মাছের ডিমের দো পেঁয়াজে রান্না করবো। যাচ্ছি তো বলে ড্রাইভ করতে থাকে। পেকুকরা বাড়ি ফিরতেই জাঙ্কুক দেখে পেছন দিক থেকে জোরে জোরে বলে, আমাকে কি একটু ভালোবাসা যায় না তে? বুড়ো লোককে ভালোবাসতে আমার বই গেছে। বাসবে বাসবে, একদিনই বুড়ো লোককে অনেকগুলি ভালোবাসবে। আচ্ছা বুড়ো লোক, ডাল কি রান্না করবো? তুমি যে ডাল সব থেকে ভালো পারো সেই ডাল। তাহলে বাঁধাকপি দিয়ে ডাল রান্না করি আর বরবটি ভাজি করি। আমার প্রাণ পাখিটা যেভাবে রান্না করতে চায় সেভাবেই করো। দিন আমাদের সেভাবেই রান্না করে তারা একসাথে খায়। এভাবেই পেকুকের কুতু কুতু প্রেম দিয়ে কোনদিন তাদের জীবন থেকে চলে গিয়েছে। বিয়ে না চাইতো জাঙ্কুককে কিভাবে যে ভালোবেসে ফেলেছে সে নিজেও জানে না, কারণ জাঙ্কুক যে তাকে একটা বাচ্চার মতো আগলে রাখে।
তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে। হ্যাঁ, সে একটু প্রতিদিনই বেশি আদর করে, তবে তাকে অনেকগুলো করে ভালোবাসে। ঠিক এমনই একদিন সন্ধ্যাবেলা। চা করে দাও। এখনই দিচ্ছি। শোনো, 1 কাপ এক্সট্রা করো। কেন? আমার অ্যাসিস্ট্যান্ট আসবে তো তাই। কি? হ্যাঁ, চা বানাও। বানাচ্ছি। আমাদের চা বানাতে চলে যায়। চা বানিয়ে নিয়ে এসে দেখে একটা মেয়ে জাঙ্কুকের সাথে কথা বলছে। চা বানিয়ে নিয়ে এসে দেখে জাঙ্কুকের সাথে একটা মেয়ে কথা বলছে। তখন এটা দেখে চলে যাচ্ছেন, তাই সে তাড়াতাড়ি করে চা দিয়ে সেখান থেকে রুমে চলে যাচ্ছেন। তখন জাঙ্কুক বলে ওঠে, শোনো, একটা শার্ট আয়রন করে দাও, মিটিং এ যাবো। তখন সেই মেয়েটি দেখে বলে ওঠে, তুমি অনেক কিউট, পুরোই নায়িকা, কিন্তু তো এসব শুনে লাগে ফুসছে। তখন নিজের রুমে চলে যায় এবং রুমে গিয়ে ভাবতে থাকে কি করে মেয়েটার সাথে জাঙ্কুককে মিটিং এ যাওয়া আটকাবে। এবার তো আমি এটাই করবো। এটি ভেবে কিছু একটা করেন। অন্যদিকে কিমো, তুমি ওয়েট করো, আমি আসছি, 10 মিনিট লাগবে। এটি বলেই জাঙ্কুক রুমে এসে দেখে জাঙ্কুকের শার্টটা পরে যাচ্ছে। তখন জাঙ্কুককে দেখে বলে, সরি, শার্টটা তো পরে গেল, এখন কি হবে? সমস্যা নেই, অন্যগুলো থেকে একটা পরে নিচ্ছি বলে কভারটা খুলে দেখতে পারে একটিও শার্ট নেই। তখন জাঙ্কুকের আর বুঝতে বাকি থাকে না এটা তার পিচি বউয়ের দুষ্টামি। তাই সে থেকে বলে, আমার শার্টগুলো কই? তুমি না জানো এই শার্টটা কিভাবে আয়রন করলে? এইটা তো বাইরেই ছিল। মেজাজটা গরম করো না, জলদি অন্য একটা শার্ট বের করে দাও। আমি সত্যি জানি না। থাক, দুষ্টামি করছে হয়তো, জেলাসিতে। কাম ডাউন জাঙ্কুক, যেটা তুই পরে আছিস সেটা তো সুন্দরী, এটা পরলেই হবে। এটি ভেবেই জাঙ্কুক থেকে বলে, ঘড়িটা দাও তো। দিচ্ছি বলে সে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঘড়িটাকে খুঁজছে। এত সময় কেন লাগছে? পাচ্ছি না তো ঘড়িটা। জলদি দাও তো, এটা নিয়ে কিন্তু কিছু করবে না। মা, আমি কি করব? তখন জাঙ্কুকও এসে খুঁজতে শুরু করে। এভাবেই 20 মিনিট চলে যায়, কিন্তু জাঙ্কুক খুঁজে পায় না। তখন জাঙ্কুক রেগে গিয়ে বলে ওঠে, ঘড়িটা আমার অনেক দরকার, জলদি বের করে দাও। এটা বললে তো আর যাবেই না। কি হলো, দাও। এটা তো অনেক পুরনো, তাই ফেলে দিয়েছি। হ্যাঁ, ফেলে দিয়েছি। কোথায় ফেলেছ? তাড়াতাড়ি বলো। মনে নেই। মনে করো কোথায় ফেলেছ? বললাম তো মনে নেই। এসব দুষ্টামি ভালো লাগে না। পচা একটা ঘড়ি, ওইটা পচা না। হ্যাঁ, বুড়ো লোকেরা তো বুড়ো ঘড়ি পরবে। ঘড়িটা বের করে দাও। বললাম তো ফেলে দিয়েছি, এখন কোথায় পাবো? তখন জাঙ্কুক খুব রেগে যায়। জলদি করে ঘড়িটা বের করে দে। তখন তো ভেঙচিতে বলো, পারবো না, জলদি ঘড়িটা দে। পারবো না। এবার জাঙ্কুক প্রচন্ড রেগে নিজের রাগটাকে সামলাতে না পেরে নিজের বাঁ হাতের তালু উল্টো পিঠে গালে কষিয়ে চোর বসিয়ে দেয়। এবার বল। জানি না। ঘড়িটা বের করে দে। পারবো না। দেবো না তো বের করে। সাথে সাথে জাঙ্কুক রেগে গিয়ে দুবাহু চেপে ধরে বল, তুই বের করে দেবে কিনা বল, নাকি আমি আবারও? বলে জাঙ্কুক দুবাহু ছেড়ে দিয়ে নিজের ডান হাতের তালু উল্টো পিঠ দিয়ে এবার বাম গালে চোর বসিয়ে দেয়। দেবো না, যেন একটা পচা ঘড়ি। এটা শোনা মাত্রই এবার নিশ্চয় দিবি। না, দেবো না। তুই এরকম হাড়ের মাংস চাইয়ে ফেলিস বলে তোকে কেউ রাখতে চায় না, তাই তো? জাঙ্কুক দেখে আর কিছু অপমান করবে এর আগে খাটের নিচ থেকে ঘড়িটা বের করে দিয়ে বলতে শুরু করে, এই নিন ঘড়ি বলে ঘড়িটা জাঙ্কুকের হাতে দিয়ে গেটের দিকে হাতে দিতে জাঙ্কুক বলে ওঠে, কই যাচ্ছিস? জানি না। চুপচাপ এখানে বস। না, আমি থাকবো না। কোথাও যাবি না, বস। না, আমি আর থাকবো না আপনার সাথে। তখন জাঙ্কুক রাগের মাথা উল্টাপাল্টা বলতে শুরু করে, চাচাদের বাড়িতে যাবি? হ্যাঁ, যাবো। তোকে কেউ রাখবে না তো, গিয়ে লাভ নেই। না, রাখো। তাহলে কই যাবি? হ্যাঁ, আমি যেখানে যাই সেখানে তো কাজ করেই খাই, কাজ করেই খাবো। এটি বলে আরো আগাতেই যাবে। তখন জাঙ্কুক, সব ভেঙে দেবো তোর। আমি বুড়ো লোকের সাথে থাকবো না বলে রুম থেকে এক পা বের করার সাথে সাথে জাঙ্কুক এক বাহু ধরে বেডের সামনে এনে থাপ্পড় মারতে বেডে পড়ে যায়। বেডে পড়ার সাথে সাথে গালে হাত দিয়ে কান্না করছে। জাঙ্কুক প্রচন্ড রেগে কণ্ঠে বলছে, তুই আমার অনুমতি ছাড়া এক পা বের হবি না বলে সামনের দিকে হাঁটা দেয় এবং চিৎকার করে বলতে থাকে, এত বকার কোথা থেকে পাস? হ্যাঁ, আল্লাহই জানে। যাওয়ার জায়গা নেই তবুও দেখ।
ওয়াচম্যানকে বলে যাচ্ছি রুম থেকে বাইরে যদি ছাদেও যাস না দেখিস তোকে আমি কি করব। এটি বলে জাঙ্কুক তাকে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে যান। খুব ভালো করেই জানে জাঙ্কুক সহজে রাখবে না, আর রাখলে মুখ দিয়ে যা বলে তাই করে। তাইতে ভয়ে রুম থেকে বের হয় না, সেভাবেই বেডে শুয়ে শুয়ে কান্না করতে থাকে। সময় নিজের বউটাতে চলে ঘড়ির কাঁটায় 9টা বেজে উঠে। জাঙ্কুক তো বেশ ভয়েই ছিল তে তো যেতে যদি সত্যি চলে যায়। তাই বাড়ি ফিরে ওয়াচম্যান থেকে জেনে খুব খুশি হয়ে তাদের রুমে গিয়ে দেখতে পারে তে কান্না করতে করতে সেভাবেই ঘুমিয়ে পড়েছে। তার ফর্সা গালে লাল লাল দাগ পড়ে গিয়েছে জাঙ্কুকের বড় বড় হাতে। এটা দেখে জাঙ্কুক তের পাশে বসে তের গালে হাত বুলিয়ে দিতে দিতে নিজেকে নিজে বলছে, কেন এত রাগি তুই? নিজেকে শান্ত রাখতে হবে। তে তো এমনিতেই দুঃখী, জীবনের সুখ কি শখ কি এসব কিছু করতে পারেনি, আর তুই এভাবে কষ্ট দিস। সেই জাঙ্কুক একটু বেশি দুষ্টু, তাতে কি হয়েছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এটি বলেই জাঙ্কুক তের গাল থেকে হাতটা সরিয়ে তের মাথায় হাত বুলিয়ে দিতে তে সজাগ হয়ে জাঙ্কুককে শীতল কণ্ঠে বলতে শুরু করে, ও আপনি এসেছেন? হ্যাঁ খাবো তো, খেতে দাও, খাওয়ার পরে বোঝাবো। সরি বলবো। তখন তে উঠে গিয়ে সব খাবার গরম করতে থাকে। এতক্ষণে জাঙ্কুক ফ্রেশ হয়ে নিচে এসে বসে পড়ে। তারা একসাথে খেতে বসলো। তে কোনো মতো খেয়ে উঠে যেতে যাবে, ঠিক ওই মুহূর্তে জাঙ্কুক তে হাত থেকে ধরে বলে, ঠিক করে খাও, মনে কষ্ট পেয়েছে আমি বুঝতে পেরেছি। শুনোতে আসলে আমি তখন তে একটা ফেক স্মাইল দিয়ে বলে, আরে না, আমি তো এরকম কত কথা ছোট থেকেই শুনি, সবাই একমাত্র ভাত দিয়ে হাজার কথা শোনাতো, পেটের জ্বালায় এসব কথা খানে না তুলে হাত দিয়ে মুখে ভাত তুলতাম, পেটের জ্বালা মেটাতাম, স্কুলের টিফিন টাইমের জন্য অপেক্ষা করতাম, দুপুরে তো ভাত খেতে পারতাম না, তাই 3টার দিকে টিফিন টাইমে হতো, খুব খুশি হয়ে সেটা খেতাম, আর ট্যাপ কল থেকে 2 বোতল ভরে ভরে জল খেতাম, টিপে পেটটা ভরে যেত। তো আমি কেন রাগ করব, কত সুখে আছি এখানে। শুনো, তখন আসলে আমি কিছু মনেই করিনি, আমি সত্যি তোমাকে এসব, আরে বুড়ো লোক, আমি এরকম জল কত খেয়েছি, এসব মনে টনে ধরি না, আপনি খান তো, উপরে বিছানা গোছাবো। বলেই সে জলদি করে লাফাতে লাফাতে উপরে চলে যায়। তখন জাঙ্কুক প্লেটে জল ঢেলে দিয়ে বলে, সুখে রাখার জন্য এনে এভাবে কষ্ট দিতে পারিস না তুই জাঙ্কুক। না না জাঙ্কুক, তুই খুবই অনেক করেছিস, কি কি না বলেছিস, তোর আর তোর চাচি চাচার মধ্যে কোনো তফাৎ থাকবে না, এর থেকে আমাকে ক্ষমা চাইতেই হবে। এটি ভেবে জাঙ্কুক উপরে চলে যায়। এসে দেখে তে শার্টগুলো কাভারে গুছিয়ে রাখছে। তখন জাঙ্কুক বলতে শুরু করে, আমি তখন সত্যি অতিরিক্ত করে ফেলেছি, আসলে ঘড়িটা আমার বাবার ছিল। কি? হ্যাঁ, এটাই আমার বাবার শেষ চিহ্ন, তাই তো এত খেপে গিয়েছিলাম, কানে ধরে বলি, মাফ করে দাও না। না না, আমারও ভুল হয়েছে, এই যে দেখুন কান ধরে বলছি সরি সরি, আমি তো জানতাম না তাই এমন করেছি, আর করবো না, আর হবে না। ভুলটা আমার না, আমি ভুল করেছি, আপনি ভুল করেননি। আমি যদি আগে বলতাম তাহলে তা যেমন হতো না। তখন তে বলে ওঠে, ওই মেয়েটাকে কি পছন্দ করেন তাই না? অনেক ভালো, দুষ্টুমিও করেন না আমার মতন তাই না? হ্যাঁ, খুব পছন্দ করি। বুঝতে পেরেছি, এর জন্য তো তুমি করে বলেন তাই না? হ্যাঁ। হ্যাঁ শব্দটি শোনার সাথে সাথে তে মুখটা ছোট হয়ে যায়। তখন তে মুখটা ছোট অবস্থাতেই করুণ সুরে বলে ওঠে, ভালো। তখন জাঙ্কুক বুঝতে পেরে তের কাছে গিয়ে দেখে কোলে করে বেডের কাছে এনে দেখে নিজের কোলের মধ্যে ঠিক বাচ্চাদের মতো জড়িয়ে ধরে বলে, শোনো, এটা আমার ফুফাতো বোন, বয়সে বড় হয়, তিনি আমাদের বিপদে পাশে ছিলেন যখন বাবা মা মারা গিয়েছিল, ওনাকে সম্মান করি তাই তুমি করে বলেছি। এটা শোনা মাত্রই তের মুখে একরাশ হাসি ফুটে ওঠে এবং সে খুবই উৎসাহিত হয়ে বলে, খুব ভালো, বড় লোক, কালকে স্কুলে যাবো, ঘুমাবেন না? জি না, কালকে তো ফ্রাইডে, এখন কি দিন আমাদের জাঙ্কুক রসমালাই খেতে শুরু করে দেয়। তো এভাবেই তো আমাদের টিকুকে কত ভালোবাসে নিয়ে তাদের জীবন থেকে আরো 2-2টি মাস চলে যায়। ঠিক এমনই একদিন ঠিক তখনই কলিং বেলের শব্দ শুনে তে ডোরটা ওপেন করে দেখে তার বড় চাচার বড় ছেলে, মানে তার বড় ভাইয়া এসেছে। তখন সে হাসি মাখা মুখ নিয়ে এক্সাইটমেন্ট হয়ে বলে ওঠে, ও ভাইয়া তুমি এসেছো, কবে আসলে বিদেশ থেকে? এই তো কাল রাতে এসেছি।
ভালো আছিস তো তুই? হ্যাঁ ভালো আছি। ভিতরে আসো, আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছো, অনেক সুন্দর হয়ে গিয়েছো। হ্যাঁ, সেটা তো বড় হতেই হবে, তুইও তো কত বড় হয়ে গেছিস। যাই হোক, সব কেমন যাচ্ছে দিনকাল? হ্যাঁ ভালোই যাচ্ছে। বুড়ো লোকটাকে নিয়ে, বুড়ো লোকটা খালি একটু বেশি বেশি বকবক করে, খালি একটু বেশি বেশি বকে, কিন্তু অনেক ভালো মনের একটা মানুষ। বুড়ো লোকেরা খিটখিট করে বকে বেশি, বুঝছো না? যেমন বড় চাচা সারাদিন চাচির সাথে এটা সেটা করতো, এরকম। আচ্ছা দেখো, আমি তো কথাই বলে যাচ্ছি, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। না না তে, বয়স কথা বলি, কতদিন তোকে দেখি না, কথা বলি, পরে চা খাবো। তো তে তো তার মতন করে বকবক করতেই আছে, আর তার ভাইয়া তার কথা শুনতেই আছে। ঠিক এমন সময় জাঙ্কুক সিঁড়ি নামতে নামতে নোটিস করে তের ভাইয়া তের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। তখন আমাদের জাঙ্কুকের আর বুঝতে বাকি থাকে না, তের ভাইয়া তেকে পছন্দ করে। একটা পুরুষ মানুষ কিন্তু আরেকটা পুরুষ মানুষের ফিলিংস বা চোখের ভাষাটাকে বুঝতে পারে। ঠিক জাঙ্কুকের সময়ও এমনটাই হয়েছে। তখন জাঙ্কুক তাদের কাছে আসতেই তে তার ভাইয়াকে বলতে শুরু করে, এই যে দেখো, এটা হচ্ছে আমার বুড়ো লোক স্বামী, বুঝতে পেরেছো? এই নাও কথা বলো। আচ্ছা বুড়ো লোক, আপনি বসেন, ভাইয়ার সাথে কথা বলেন। আমি আজকে ভাইয়ার পছন্দের সবকিছু রান্না করবো। ভাই তুমি কিন্তু না করবে না, প্লিজ প্লিজ প্লিজ, আমি এখনই যাচ্ছি। এটা বলেই তে তার ভাইয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে কিচেনে চলে যায়। তখন আমাদের জাঙ্কুক তার ভাইয়াকে বলতে শুরু করে, ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাকে তো আমাদের বিয়েতে দেখলাম না। আসলে আমি 2 বছর যাবৎ বাইরে দেশে ছিলাম, আর তে তো দুষ্টু, ওর কথায় কিছু মনে করবেন না, কিন্তু ওর মনটা অনেক ভালো, অনেক নিষ্পাপ, রাগ করবেন না, একটু বেশি দুষ্টামি করে, কিন্তু অনেক ভালো, ওকে পাওয়াটা যে ভাগ্যের ব্যাপার। তার ভাইয়ার এতটুকু কথাতেই জাঙ্কুক পুরোপুরি ভাবে নিশ্চিত হয়ে যায় যে তার ভাইয়া তাকে পছন্দ করে। সে তো একজন ম্যাচিউর পার্সন, সে তার রাগটাকে প্রকাশ করে না, তার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলে। তেমতে তার ভাইয়ার পছন্দের সবগুলো খাবার আইটেমে রেখেছিল, কারণ তের ভাইয়াই একমাত্র তের সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। ছোটকাল থেকে সে কিন্তু তার ভাইয়াকে ভাইয়ের চোখে দেখে। তেন তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তার ভাইয়া চলে যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে তের সামনে জাঙ্কুকের হাত থেকে ধরে বলতে শুরু করে, দেখে সারা জীবন আগলে রাখবেন, কখনো কষ্ট দেন না, ওর যে কেউ নেই। পাগলি আমার, ভালো থাকিস। এটি বলে তের মাথায় হাত বুলিয়ে দিয়ে তার ভাইয়া চলে যায়। তার ভাইয়া চলে যাওয়ার সাথে সাথে জাঙ্কুক মেন ডোরটাকে লক করে রুমে চলে যায়। জাঙ্কুক বেশ কিছুক্ষণ সময় গম্ভীর থেকে শুধুমাত্র তের ভাইয়ার বলা কথাগুলোকেই ভেবেছে, এবং একটা টাইমে গিয়ে সবকিছু হিসাব মিলিয়ে তেকে রুমে ডাকতে শুরু করে। এটি বলে তে রুমে আসার সাথে সাথে জাঙ্কুক প্রচন্ড রাগী কণ্ঠে বলতে শুরু করে, আমি অনেক কষ্ট দিই তাই না? না না, এমন না, এত খারাপ না, খালি একটু বেশি বকে, বুড়ো লোকে। ও আমি বুড়ো লোক, আর তোমার ওই ভাইয়াটা অনেক ইয়াং হ্যান্ডসাম, আমার থেকে এজটা অনেক কম, তাই না? হ্যাঁ ভাইয়া তো অনেক সুন্দর। আচ্ছা ভাইয়ার জন্য একটা পাত্রী দেখবেন, ঠিক আছে? অনেক ভালো হতে হবে মেয়েটাকে, ঠিক আছে? বাহ, এটি বলে জাঙ্কুক হাত টানে দিয়ে বলতে শুরু করে, আমি তো ভাবতাম তুমি অনেক ইনোসেন্ট, কিন্তু আমি যে ভুল ভেবেছিলাম সেটা প্রমাণ করে দিয়ে নিজের আসল রূপটা দেখিয়ে দিল, তাই না? আমি কি শামুক নাকি যে আসলে নকল খোলস থাকবে, অভিনয় করবো আমি? বাহ বাহ, আর কত ইনোসেন্স আসবে। আমি যেই না তোমার ভাইয়ের টপিকটাকে শুরু করতে গেলাম, তখন ইচ্ছা করে বলতে শুরু করে ভাইয়ের জন্য বউ রাখবে, ভালো সাজতে চাও? তখন আমাদের পিছেতে কোমরে হাত দিয়ে রোজগুলোকে কষিয়ে ঠোঁটটাকে ফুলিয়ে বলতে শুরু করে, এসব কেমন কথা বলেন বুড়ো লোক? আপনি তো খুব বাজে, এত বড় একটা ধামড়া বুড়ো লোক হওয়ার পরেও কি টাইপের বিশ্রী নোংরা কথা নাটক করছিস? হ্যাঁ, তুই বুঝিস না তোর ভাই তোকে পছন্দ করে? শুনুন বুড়ো লোক, আপনি আমাকে ঠাকুর মায়ের রাগ হলে ভালো কথা, ভালোবাসেন আমাকে, আমার ভালো চান, তাই তো
করিস তাই না? সর সামনে থেকে, তোর সাথে আমি কথা বলতেই চাই না। এটি বলে জাঙ্কুক থেকে সরিয়ে দিতে জাঙ্কুকের হাতটা ধরে বলতে শুরু করে, আমি মানলাম আমার ভাই আমাকে পছন্দ করে, কিন্তু আমি তার পছন্দ করি না। এটি বলার সাথে সাথেই জাঙ্কুকের হাত থেকে ছাড়া দিয়ে সরিয়ে নিয়ে বাসা থেকে আগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। ঘড়ির কাঁটা রাত 9টা ছুঁই। আমাদের জাঙ্কুক বাড়িতে এসে রুমে গিয়ে দেখতে পারে বে চুপ করে জানলার পাশে বসে রয়েছে। তখন জাঙ্কুক বের কাছে গিয়ে তার প্রাণ পাখিটাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, প্রাণ পাখি আমার, আই এম সরি, আসলে আমি তখন অনেক রাগ করেছিলাম তো তাই কিছু বলছে না। তখন জাঙ্কুক তেল খায় নাক থেকে ঘষতে বলে, আমার প্রাণ পাখিটা বুঝি বেশি রাগ করেছে। আমি বুঝতে পেরেছি তো আপনি কি চাচ্ছেন। এটি বলে আমাদের দেব জাঙ্কুককে সরিয়ে দিলে জাঙ্কুক ভ্রুজুকে কুচকে ফেলে। তখন আমাদের দেব জানালাটাকে লাগিয়ে দিয়ে পর্দা টাঙিয়ে দিয়ে আঁচলটাকে সরিয়ে ফেলে বলতে শুরু করে, নিন এবার সবসময় যা করেন তাই শুরু করে দিন, এগুলো তো স্টপ ইট। এটি বলে আমাদের জাঙ্কুক তার কাছে এসে তার শাড়িটাকে ঠিক করে দিয়ে প্রচন্ড রাগী এবং অভিমানী কণ্ঠে বলতে শুরু করে, কি মনে করো তে আমাকে? বলবে কি মনে করো আমি তোমার দেহটাকে ভালোবাসি? এটা মনে করো তুমি? ও আমি শুধু এগুলোই চিনি। এই 2 মাসে আমি কিচ্ছু করিনি বলো, তোমাকে নিয়ে ঘুরতে যাইনি, তোমাকে স্বাধীনতা দেইনি, তোমার ইচ্ছা মতো কিছুই করিনি বলো। এটা আমি কেটে বলেছি, বলেন আমি মিথ্যা বলেছি, আপনি তো শুধু এগুলোই করেন। এগুলো তোমার কাছে আমার ভালোবাসাগুলো এগুলোতে থাক, তোমার আর এগুলো করতে হবে না, তোমাকে আমি স্পর্শ করবো না, তোমার কাছে তো এগুলো ব্যথা লাগে, আমি ভালোবাসি আর এগুলো তোমার কাছে কষ্ট মনে হয় থাকতে, তুমি তোমার মতো থাকো, তুমি পড়াশোনাটা কন্টিনিউ করো, তোমার যা যা লাগে আমাকে বলবে। আমি থাকবো না আপনার সাথে। এই চুপ, তোকে বলেছি বলে যে তোকে স্পর্শ করব না এর মানে এই না যে তোকে আমি ছেড়ে দেব। তুই চাস বা না চাস তোকে সারাটা জীবন আমার সাথেই থাকতে হবে। না আমি থাকবো না, কোনো পুরুষের সাথে লোকের সাথে। ওফো আমি কথা। এটি বলে জাঙ্কুক নিজের চুলে শক্ত হাত দিয়ে টেনে আবারও থেকে রাগী কণ্ঠে বলতে শুরু করে, চিন্তা নেই তোর সাথে আর কথা বলবো না, আমি তো বুড়ো লোক কথা বললে কি আর ভালো লাগবে? থাক তুই থাক এই রুমে। এটি বলে জাঙ্কুক রাগে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে তাদের রুমের পাশে একটি রুম ছিল, ঠিক সেই রুমটিতে গিয়ে ডোরটাকে ধপাস করে লাগিয়ে দেয়। তো পুরোই আহমক বনে গিয়েছে। ঠিকই তো, বুড়ো লোকটা আমার সাথে অভিমান করতেই পারে, আমি একটা বুড়ো লোকের সাথে ওনার বোনকে দেখে উলট পালট ভেবেছিলাম, আর আমার সাথে কি শুধু এগুলো করে নাকি? আমাকে কত যত্ন করতো, আমার অতীতের কথা জানতে চাইতো, আমাকে বোঝাতো কিছু হবে না, তার সাথে কথা বলতাম, আমিও বোঝাতাম যে বুড়ো লোক থাক আমি আছি তো। তারপর আমার পেট ব্যথা করলে আমাকে কোল্ড ব্যাগ পেটে ধরতো। না তুই অনেক বেশি বুঝিস, সত্যি ছোট চাচি ঠিকই বলে, রান্নাতে বুড়ো লোক রাগি একবার রেগে গেলে সত্যি সত্যি কথা বলা বন্ধ করে দিবে, তখন কি হবে? এটা ভেবে তুই জলদি করে জাঙ্কুকের রুমের বাইরে গিয়ে ডোর নক করতেই থাক। এই যে বুড়ো লোক ডোরটা খুলুন না, আমার ভুল হয়েছে তো খুলুন না। কিন্তু জাঙ্কুক কি আর খোলার পাত্র? সে তো বড্ড অভিমানে ঘিরে ফেলেছে নিজেকে। ভালোবাসার মানুষের সাথে অভিমানটা বুঝি এমনই হয়। তখন তো তে যখন দেখে জাঙ্কুক ডোর ওপেনই করছে না, তখন সে বুদ্ধি করে বলতে শুরু করে, আমি চলেই যাই। এটি বলে তে থেকে, কিন্তু সে চলে যায় না, সে দরজার আরেকটু সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুকের কানে এই কথাটি যাওয়ার সাথে সাথে জাঙ্কুক ডোরটাকে ওপেন করে দেয়, কারণ সে তার প্রাণ পাখিকে হারাতে ভয় পায় যতই অভিমান করুক। কিন্তু সে ডোরটি খোলার পর ছিঁড়ে দিয়ে তাকিয়ে দেখে তে নেই, তে সত্যি চলে গেল। এটি জাঙ্কুক বলছে ঠিক ওই মুহূর্তে তে দরজার আড়াল থেকে বের হয়ে জাঙ্কুককে পিছন দিক থেকে খুব করে জড়িয়ে ধরে বলতে শুরু করে, এই যে বুড়ো লোক আমি জানি তো, বুড়ো লোকে পিচ্ছি বউকে বুড়ো লোকে ছেড়ে যেতে পারে। সরি আর হবে না, আমি তো বুঝতে পারিনি। ছাড়ো আমাকে। আমি তোমার সাথে কেন কথা বলছি? আমি না বলছি তোমার সাথে কথা বলবো না? আমার সাথে বলবেন না, কার সাথে বলবেন? সরো বলছি। এটি বলেই জাঙ্কুক
ঢুকে ট্রেনে ডোরটাকে লক করতে যাবে, ঠিক ওই মুহূর্তে তে নিজের হাতটা দিয়ে আটকাতে গেলে তে হাতে খানিকটা লাগতে আমাদের তেমন একটা ব্যথা না পাওয়া সত্ত্বেও ইচ্ছে করে এটি বললেও জাঙ্কুক তো ভাবে তার প্রাণ পাখিটা সত্যি সত্যি ব্যথা পেয়েছে। তাই সে তাড়াতাড়ি করে ডোরটাকে খুলে দিয়ে তের হাতটা নিয়ে ফু দিতে দিতে বলতে থাকে, তুমি এত দুষ্টু কেন? হ্যাঁ, কেন এরকম করতে যাও? কি করবো, বড় লোকের সাথে থাকতে গেলে তো দুষ্টুমি করতেই হয়। সরি, আমি ভুল বুঝেছি। তুমি ভালো। আমি কোনো ভালো টালো না। দেখেন আমার এখানে ব্যথা করছে। কোথায় দেখি? বুকে ব্যথা করছে। আবার শুরু করে দিলে। সত্যি ব্যথা করছে। পারো বটে তুমি। একটু ফু দিয়ে দিন না। একটু কিস দিয়ে দিচ্ছি। লজ্জা লেগে কি বলি না বলি। একটি সাথে আমাদের জাঙ্কুক থেকে একটানে কোলে নিয়ে বেডরুমে গিয়ে পেটে থেকে শুয়ে দিয়ে আমাদের জাঙ্কুক বলতে শুরু করে, এখন কি আমি পিচি বউটাকে বেশি আদর করে বেশি ব্যথা দিতে পারি? পুরো লোকে কত ঢং। ও আমি তো ঢং করে থাক, চলে যাই। এটি বলে জাঙ্কুক ট্রেনে চলে গেছিল। ঠিক ওই মুহূর্তে আমাদের জাঙ্কুককে টান দিয়ে জাঙ্কুকের গলের মধ্যে নিজের হাতগুলোকে রেখে প্রায় ঠোঁটের সাথে ঠোঁটটাকে ছুঁয়ে দিয়ে বলতে শুরু করে, না এই বুড়ো লোকটা আমার বুড়ো প্রাণ পাখিটা তো কিছু বোঝেই না। সব কিছু আমি কেন বলবো? আমার কি বেশি আদর চাই না? লজ্জা করে। লজ্জা করে এইভাবে ভেঙে আমাদের জাঙ্কুক স্ট্রবেরি লিপসটাকে কিস করতে করতে শরীরে থাকা পাটিগুলোকে খুলছে আমাদের নিজের ছোট ছোট হাতগুলো দিয়ে জাঙ্কুকের শার্টটাকে বলতেই জাঙ্কুক স্ট্রবেরি লিপসটাকে ছেড়ে দিয়ে শার্টটাকে ছুঁড়ে মারে ঘরের কোনায় এবং গলায় মুখ ডুবিয়ে দিয়ে আইলাইন করে পাইপ দিচ্ছে এবং সেই জায়গাগুলোতে কিস করেছে, লিক করেছে, সাফ করেছে এবং উপরের পাটটুকুকে সম্পূর্ণভাবে খুলে ফেলে রসমালাইগুলোকে চেপে ধরে চাটুপুটু করছিল। ঠিক ওই মুহূর্তে এই জাঙ্কুকের চুলগুলোকে শক্ত করে ধরে নিজের মাথা থেকে উঁচু করে জাঙ্কুকের কপালে সাথে আমাদের জাঙ্কুক যেন আরো পাগল হয়ে যায় এবং চাটুপুটু করে রসমালাইগুলো থেকে মুখটাকে উঠে স্ট্রবেরি লিপসটা প্রাণ পাখি আজকে কিন্তু আমি একটু বেশি আদর করবো এটি বলে জাঙ্কুকের পরে থাকা শেষ পাটিটুকুকে খুলে ফেলে এবং নিজের পরে থাকা শেষ পাটিটুকুকে খুলে ফেলে ডাইরেক্ট লাইট ক্যামেরা অ্যাকশন। প্রাণ পাখি আমার, আমি আজকে ভালোবাসতেই থাকবো প্লিজ, তুমি কষ্ট পেও না। পুরো প্রাণ পাখি। After 3 hours, জাঙ্কুক যখন রসমালাই খেয়ে তীর বুকে মুখটাকে গুজে দিয়ে তীরে কখনো আলতে বলতে এবং চাটুপুটু করতে দেখে প্রশ্ন করেছিল প্রাণ পাখি, আমি কি বেশি ব্যথা দেয়? আমি জানা বলো প্রাণ পাখিটার জন্য হাজারো কষ্ট পেতে রাজি। এটি বলার সাথে আমাদের জাঙ্কুক তার প্রাণ পাখিকে আবার ভালোবাসতে শুরু করে। আমি তোর হয়ে যাব। আমাদের বুড়ো লোকের দুষ্টু পিচ্চি বউ কিন্তু এতদিন ব্যথা করলো জাঙ্কুকের ভালোবাসায়, সে কিন্তু এই ব্যথাগুলোকে আর ব্যথা অনুভব করে না, ভালোবাসাটা বুঝতে পেরেছে। আসলে এটাই ভালোবাসার প্রকৃত মিনিং। দুজনের প্রতি যতই রাগ করে থাকুক, দিন শেষে তারা ভালোবাসার রাজত্বে ডুব দেয়। তো আশা করি তোমাদের সকলের কাছে এই স্টোরিটা অনেকগুলি ভালো লেগেছে প্রাণ পাখিরা। তো আজকের মতোই পর্যন্তই। আল্লাহ প্রাণ পাখিরা।